একটা দেশ তখনই উন্নয়নে যেতে পারে যখন তার জনগণ ঐক্যবদ্ধ হয়। আমরা বলেছি যেগুলো আলোচনা করে একমত হয়েছি সে আলোচনা করার ভিত্তিতে একটা নির্বাচনটা হোক, নির্বাচনের পরে পার্লামেন্ট আবার সেটাকে করা হবে। এই বিষয়গুলো নিয়ে আপনার কিছু ভুল বুঝাবুঝি হচ্ছে। আমরা বিশ্বাস করি, আমরা সরকারকে বলেছি সরকার যেন উদ্যোগী হয়ে সমস্ত বিষয়গুলো সমাধান করে এই আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা দেয়। বন্ধুরা, ভাই ও বোনেরা, মায়েরা, একটা দেশ তখনই উন্নয়নে যেতে পারে যখন তার জনগণ ঐক্যবদ্ধ হয়। জনগণ চায় যে আমি উন্নতি করব। জনগণ না চাইলে একটা সারাক্ষণ দ্বন্দ্ব, বিবাদ, ফেতনা, ফসাদে যদি থাকে, ঝগড়াঝাটিতে যদি থাকে, তাহলে কি উন্নতি হতে পারে? একটা বাড়িতেই ধরেন, বাড়িতে যদি ছেলেরা সবসময় গোলমাল করে তাহলে কি সেই বাড়িটার উন্নয়ন হয়? হবে না। ঠিক একই হবে একটা দেশও, একটা রাষ্ট্র কিন্তু সেই উন্নয়ন হবে না যদি আপনার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ না হয়। আমরা যখন এই আন্দোলন হলো, গণঅভ্যুত্থান হলো, আমরা সবাই ভেবেছিলাম যে এবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা একখানি কাজ করতে পারবো। দুর্ভাগ্য আমাদের, আমরা সেখানে দেখলাম কিছু কিছু দল সেখানে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমি পরিষ্কার করে বলতে চাই যে আজকে জামাত ইসলাম তারা আজকে বিভিন্ন অজুহাত তুলে দেশকে একটা অস্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমরা মনে করি যেটা এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা তৈরি করে গণতন্ত্রকে ব্যাহত করা, নির্বাচনকে ব্যাহত করা, এটা কোনো মতেই জনগণ বরদাস্ত করবে না। করবেন নাকি আপনারা? আপনারা নির্বাচন চান নাকি? ভোট চাচ্ছেন তো? ভোট যদি চান তাহলে এই 26 আপনার 2026-এর যে ফেব্রুয়ারি মাসে আপনারা অবশ্যই ধানের শেষে ভোট দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাবেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আপনার সব সময় সুযোগ পাই না দেশকে উন্নত করবার, দেশকে ভালো করবার। 15 বছর আমাদেরকে ভোটই দিতে দেয়নি, তাই না? এবার তো আমরা ভোট দিতে পারতেছি। ভোট যদি দিতে পারি তাহলে সেইভাবে ভোট দিব যাতে করে আমার দেশটার উন্নতি হয়। আমাদের বিএনপি আমরা বলেছি আমরা যদি আপনার সরকারে যেতে পারি তাহলে আমার কৃষক ভাইদের যে সমস্যাগুলো আছে, বীজের সমস্যা, সারের সমস্যা, পানির সমস্যা, সেই সমস্যাগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব। আমরা ওদিকে করেছি। একইভাবে আমরা বলেছি যে আমাদের কৃষকদের যে পণ্য উৎপাদন করে, ধান, পাট, সবজি, ভুট্টা, কৃষকরা তৈরি উৎপাদন করে না, ফসল ফলায় তো সেগুলোর দাম ন্যায্য মজুরি পাওয়া যায়, ন্যায্য দাম পাওয়া যায় না। এই ন্যায্য মজুরির দাম যেন পায় সেটাকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব। আমাদের শ্রমিক ভাইদের ন্যায্য মজুরি যেন আমরা নিশ্চিত করার চেষ্টা করি। আমরা আমাদের মহিলাদের তারা যেন চাকরি পান, তারা যেন সহজেই বিভিন্ন তাদের অধিকার নিয়ে তারা কাজ করতে পারেন সেটাকে আমরা নিশ্চিত করব। আমরা একটা ফ্যামিলি কার্ড দেব, যে কার্ডটা মহিলাদেরকে দেওয়া হবে, তারা সব কিনতে পারবে। একই সঙ্গে কৃষকদেরকে দেওয়া হবে আপনার একটা ফার্মার্স কার্ড, যে ফার্মার্স কার্ড দিয়ে উনি ওনার যে বীজ, সার এবং পানি ন্যায্য মূল্যে নিতে পারবেন। এই কাজগুলো আমরা করব। আমরা আগে বলেছি যে প্রায় 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। এই কাজগুলো আমরা করতে চাই। আমরা রুইয়াকে একটা উন্নত একটা উপজেলা, থানা আছে এখন উপজেলা আমরা তৈরি করতে চাই। আপনাদের একটা কথা বুঝতে হবে, রুইয়া কিন্তু অতীতে সবসময় ঠাকুরকে নেতৃত্ব দিয়েছে, তাই না?
সে নেতৃত্ব আপনাদের মধ্যে সৃষ্টি করতে হবে। তো এর জন্য লেখাপড়ার মান উন্নত করতে হবে। এখান থেকে আপনাদের ফজল করিম সাহেব এমপি হয়েছে, তাই না? তৈমুর সাহেব উপজেলা চেয়ারম্যান হয়েছে, আপনারাই নেতৃত্ব দিয়েছেন। ওপর সাহেবও খুব ভালো করেছে এখানে, তাই না? আর এগুলো আপনাদেরকে সবাইকে সামনের দিকে যারা আপনারা ঘুরিয়ে নেতৃত্ব দিতে পারেন, সেইভাবে আপনাদের নেতৃত্ব তৈরি করতে হবে।